তো হ্যালো সবাইকে, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা হচ্ছে জিএসটি তে এবার হচ্ছে পরীক্ষা দেবে, তো তোমাদের যে সার্কুলারটা দেওয়া হয়েছে, তো সেই সার্কুলারটা নিয়ে আসলে এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করা হবে। তো তোমরা কিন্তু আসলে অলরেডি জানো যে তোমাদের জিএসটি তে আগে যেগুলো ইউনিভার্সিটি ছিল সেখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু বের হয়ে গেছে। তো যাওয়ার পরে কিন্তু আহ, মানে এখন অনেকগুলো বের হয়ে যাওয়ার পরে কিন্তু টোটাল এখন পাবলিক বিশ্ববিদ্যালয় যেটা আছে সেটা কিন্তু 19টার মতো বিশ্ববিদ্যালয় এখান থেকে আসে, যারা হচ্ছে জিএসটি তে এবার কিন্তু অংশগ্রহণ করতেছে। ঠিক আছে, তো এবার তোমাদের জিএসটি তে যোগ্যতা কি আছে সেটা একটু আমরা প্রথমে দেখে নিই। তো তোমাদের এখানে যোগ্যতার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের 20 21 এবং 22 সাল দুটো জায়গাতে তোমাদের এসএসসি এবং সমমান যেটা আছে সেটা তোমাদের থাকতে হবে। এবং তোমাদের 23 এবং 24 সালে এসএসসি বা সমমান যেটা আছে, সেই 23 এবং 24 সালে এসএসসি বা সমমান ডিপ্লোমা ইন কমার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এখান থেকে হচ্ছে এইচএসসি ভোকেশনাল এ লেভেল বা অন্যান্য সমমানের পরীক্ষা, মানে হচ্ছে ইন্টারের লেভেলে যেগুলো পরীক্ষা আছে সেটা তোমাদের হচ্ছে 23 24 সালের মধ্যে কিন্তু তোমাদের এখান থেকে থাকতে হবে। আর তোমাদের এসএসসি 20 21 22 এর মধ্যে কিন্তু তোমাদের থাকলেই হচ্ছে হচ্ছে এখন তোমাদের ইউনিট ভিত্তিক যদি দেখি, এখান থেকে তোমাদের বিজ্ঞান শাখা থেকে তোমাদের হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষা যেটা আছে, যেটা তোমরা উত্তীর্ণ হয়েছে, তো তোমাদের হচ্ছে এসএসসি এবং ইন্টার যেটা আছে সেখানে 4 সাবজেক্ট সহ, ঠিক আছে, সেখানে 4 সাবজেক্ট সহ তোমাদের ন্যূনতম জিপিএ যেটা আছে সেটা হচ্ছে কি 3.50 সহ সর্বমোট জিপিএ কমপক্ষে তোমাদের এখান থেকে 8 কিন্তু তোমাদের এখান থেকে পাওয়া লাগবে। ঠিক আছে, এবং সাধারণ শিক্ষা বোর্ডে তোমাদের হচ্ছে বিজ্ঞান শাখা সহ এখান থেকে মাদ্রাসা বোর্ডেও তোমাদের বিজ্ঞান এবং তার সাথে ভোকেশনালের এইচএসসি তে বিজ্ঞান শাখা হিসেবে যারা আছে তারাই কিন্তু এখান থেকে বিবেচিত হবে। তো তোমাদের এখান থেকে তাহলে কি মিনিমাম তোমাদের এখান থেকে এইচএসসি ইন্টার, মানে এসএসসি ইন্টার যেটা আছে সেখানে কিন্তু আসলে 3.5 তোমাদের আসলে এখান থেকে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, ইউনিট বি তে যেটা আছে সেটা হচ্ছে মানবিক শাখা হতে যেটা আছে, মানবিক শাখা থেকে তোমরা যারা আসলে এবার পরীক্ষা দিয়েছো, ইন্টার পরীক্ষা দিয়েছো, তো তোমাদের এসএসসি এবং ইন্টার যেটা আছে সেখানে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ 4 সাবজেক্ট সহ তোমাদের এখানে ন্যূনতম জিপিএ যেটা আছে সেটা কিন্তু তোমাদের 3 কিন্তু অবশ্যই এখান থেকে ন্যূনতম জিপিএ যেটা সেটা কিন্তু পাওয়াই লাগবে। এবং তোমাদের জিপিএ কিন্তু আসলে দুইটা মিলাই কিন্তু এখান থেকে তোমাদের 6 কিন্তু অবশ্যই এখান থেকে থাকতে হবে। এবং তোমাদের মানবিক ইউনিটে তোমরা যারা আসলে এখান থেকে পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু এখান থেকে মানবিক ইউনিটের মধ্যে তোমাদের এখানে মিউজিক থাকবে, গার্হস্থ্য অর্থনীতি থাকবে, মাদ্রাসা বোর্ডের সাধারণ যারা আছে তারা, এবং তার সাথে হচ্ছে কি যে মুজাবিদ যেটা আছে সেটাও কিন্তু এখান থেকে থাকবে। এবং তার সাথে হচ্ছে মানবিক শাখা হিসেবে কিন্তু এই যে মিউজিক, গার্হস্থ্য বিজ্ঞান, এগুলো সব সহ কিন্তু মাদ্রাসা বোর্ডের এই দুটো সাবজেক্টও কিন্তু এখানে ইনক্লুডেড থাকবে। আচ্ছা, তো তারপর এখান থেকে যে ইউনিট যদি সি চিন্তা করি, সি ইউনিট হচ্ছে কি বাণিজ্য শাখাদের জন্য। তো তোমাদের ক্ষেত্রে হচ্ছে কি যে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারী যারা ছিল তাদেরকে আসলে যারা আছে তাদের আসলে এসএসসি এবং ইন্টার যেটা আছে সেখানে চতুর্থ বিষয় সহ তোমাদের ন্যূনতম জিপিএ এখানেও কিন্তু তোমাদের 3 থাকতে হবে। তার মানে হচ্ছে তোমাদের এসএসসি তেও 3, ইন্টারেও 3, এরকম করে আসলে কিন্তু মিনিমাম থাকতে হবে। এবং টোটাল মিলায় তোমাদের আসলে কমপক্ষে 6.50 কিন্তু তোমাদের এখান থেকে থাকতে হবে। এবং সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখা সহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা এইচএসসি এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে কিন্তু এখান থেকে বিবেচিত হবে। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে এখন জিএসটি ভুক্ত যেগুলো আছে তো সেখানে আমরা এখান থেকে দেখব, মানে তোমাদের এখানে কি হবে, এখান থেকে তোমাদের নর্মালি তোমাদের এই ইউনিটে তোমরা যারা পরীক্ষা দেবে দিলে কি হবে, বিজ্ঞান ইউনিটের পরীক্ষার্থী যারা আসো তাদের মেইন এক্সামের সাথে তোমরা যারা আর্কিটেকচারে পরীক্ষা দেবে বা ড্রয়িং এ পরীক্ষা দেবে বা মিউজিকে পরীক্ষা দেবে, এরকম ব্যবহারিক সাবজেক্ট রিলেটেড যেগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু এক্সট্রা একটা পরীক্ষা দেওয়া লাগবে। যেরকম হচ্ছে আর্কিটেকচারে তোমাদের এই যে পরীক্ষাটা, এটা হচ্ছে 9 তারিখ, যেটা হচ্ছে এই ইউনিটের পরীক্ষা হবে। এই ইউনিটের পরীক্ষার দিনই কিন্তু বিকেলবেলাতে 3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু এটা হবে। এবং তোমাদের একটা সেপারেট একটা হচ্ছে এখান থেকে তোমাদের মেরিট লিস্ট যেটা সেটা কিন্তু এখান থেকে তৈরি হবে। ঠিক আছে, তো এটা নিয়ে একটু পরে দেখবো। তো এখান থেকে তোমাদের যদি আবেদন ফি পদ্ধতি এবং সময়সূচি দেখি, তো এখান থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য এখান থেকে হচ্ছে 1500 টাকা কিন্তু তোমাদের এখান থেকে অনলাইনে আসলে পরিশোধ করতে হবে। এবং আর্কিটেকচার বা ড্রয়িং রিলেটেড যেটা আছে না, এই আর্কিটেকচারের যে ড্রয়িং পার্ট আছে সেটার জন্য তোমাদের কিন্তু এক্সট্রা ভাবে 500 টাকা কিন্তু এখান থেকে দেওয়া লাগবে। তো তার মানে তুমি যদি আর্কিটেকচারের পরীক্ষার্থী হও তোমাকে কিন্তু 1500 প্লাস 500, তার মানে হচ্ছে প্রায় হচ্ছে 2000 টাকা মতো তোমাকে কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন ফি বাবদ তোমার হচ্ছে লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো এটার অ্যাপ্লিকেশন তোমরা আসলে এখান থেকে 5/3/2025 বুধবার দুপুর 12টা থেকে এখান থেকে হচ্ছে 15/3/2025 শনিবার 11টা 59 মিনিট পর্যন্ত কিন্তু এখান থেকে আবেদন করা যাবে। এবং এখানে কিন্তু আবেদনের সময়সীমা যেটা আছে সেটা কিন্তু আসলে বৃদ্ধি করা হবে না। ঠিক আছে,
আচ্ছা, তো ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলী মধ্যে এখান থেকে যেটা আছে, তোমাদের পরীক্ষা যেটা, সেটা কিন্তু আসলে 100 মার্কের এমসিকিউই তোমাদের এখান থেকে পরীক্ষা হবে, ঠিক আছে। 100 মার্কের এমসিকিউ তোমাদের এখান থেকে পরীক্ষা হবে, এবং যেটা হচ্ছে 1 ঘন্টায় পরীক্ষা হবে, এবং তোমাদের ভুল উত্তরের জন্য এখান থেকে তোমাদের কাটা যাবে হচ্ছে কি 0.25 নাম্বার যেটা আছে, সেটা কিন্তু প্রত্যেকটা ভুল উত্তর যদি তোমরা যাও তাহলে কিন্তু সেখানে 0.25 সেটা কিন্তু আসলে কাটা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো কোনো ইউনিটের যে কোনো ইউনিটে পরীক্ষার্থী প্রদত্ত শর্ত সাপেক্ষে এখান থেকে হচ্ছে অন্যান্য ইউনিটের সংশ্লিষ্ট বিষয় ভর্তির জন্য কিন্তু এখান থেকে বিবেচিত হবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা একটু দেখি এখান থেকে হচ্ছে যে ইউনিট এ তে আসলে তোমাদের কিন্তু মোট 4টা বিষয়ের উপরে আসলে পরীক্ষা দিতে হবে এবার। তো এখানে তোমাদের হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রি এই দুটো তোমাদের কিন্তু ম্যান্ডেটরি তোমাদের এখান থেকে পরীক্ষা দেওয়া লাগবে, এবং এটার পরে তোমাদের আসলে ম্যাথ, বায়োলজি তোমাদের আসলে এখান থেকে তোমাদের অন্তত এখান থেকে কিন্তু একটা তোমাকে অবশ্যই অ্যান্সার কিন্তু করতে হবে, ঠিক আছে। এবং বাকি যে আরেকটা আছে, বাকি আরেকটা হচ্ছে তোমরা বাংলা ইংরেজির মধ্যে যে কোনো একটা তোমাকে কিন্তু তোমাকে আসলে দাগাতে হবে, ঠিক আছে। এবার এখান থেকে তাহলে তোমাদের কি হচ্ছে, এখান থেকে 25-25 আর এখান থেকে হচ্ছে আবার 25-25, এই হচ্ছে কি 4-25 100 তোমাদের কিন্তু এখান থেকে মার্ক কিন্তু আছে, ঠিক আছে। তো তার মানে যদি মনে করো তুমি এখান থেকে ম্যাথ দাগালে আর এখান থেকে বাংলা দাগালে, তাহলে সেক্ষেত্রে একরকম হতে পারে। আবার হচ্ছে এখান থেকে বায়োলজি তার সাথে ইংলিশ, আবার এখান থেকে ম্যাথের সাথে ইংলিশ, এভাবেও তুমি দেখাতে পারো, ঠিক আছে। মানে তোমার যদি আসলে সায়েন্সের যে হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো টার্গেট থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি ম্যাথের সাথে এখান থেকে হচ্ছে ইংরেজি যেটা আছে সেটা দেখানোর চেষ্টা করবে। আবার যদি তোমার এখান থেকে চিন্তা থাকে যে না আমি একটু বায়োলজি সাবজেক্ট যেগুলো আছে, লাইফ সায়েন্স বেস যেগুলো সাবজেক্ট আছে সেগুলো নিবো, তাহলে সেক্ষেত্রে তুমি এখান থেকে বায়োলজির সাথে এখান থেকে তুমি হচ্ছে ইংরেজিটা বেশি তুমি দিবে। আবার দু এক জায়গাতে ম্যাথও কিন্তু লাগে, তো এটা একটু খেয়াল রাখতে হবে, এবং এগুলো সম্পর্কে নেক্সট ভিডিও আসবে। আচ্ছা, তো তারপর এখান থেকে ইউনিট বি যেটা আছে, ইউনিট বি তে যেটা মানবিক শাখা, মানবিক শাখা এখান থেকে হচ্ছে বিষয় আছে কি, এখান থেকে বাংলাতে আসে এখান থেকে হচ্ছে 35 মার্ক, ইংরেজিতে হচ্ছে এখান থেকে 35, সাধারণ জ্ঞান যেটা আছে, সাধারণ জ্ঞানে এখান থেকে হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, এবং তার সাথে হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেটা হচ্ছে তোমরা পৌরনীতি, সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই যে রিলেটেড তোমরা যারা পড়াশোনা করছো, তো এই রিলেটেড তোমাদের কোয়েশ্চেন হবে, এবং এটা মার্ক থাকবে হচ্ছে 30 মার্ক এখানে থাকবে। তো এটা মোট হচ্ছে এখান থেকে 100 মার্কস, ঠিক আছে। আর সি ইউনিট যেটা আছে বা বাণিজ্য শাখা যেটা আছে, বাণিজ্য শাখায় তোমাদের এখান থেকে হচ্ছে যে সাবজেক্ট যেটা আছে সেটার মধ্যে হচ্ছে এখান থেকে হিসাব বিজ্ঞান আছে, ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা আছে, এবং তারপরে হচ্ছে বাংলা এবং ইংরেজি আছে, ঠিক আছে। তো এখান থেকে হিসাব বিজ্ঞানের মধ্যে তোমাদের এখানে মার্ক আছে হচ্ছে 35, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এটা হচ্ছে 35 আছে, বাংলা হচ্ছে এখান থেকে 15, এবং ইংরেজি হচ্ছে এখান থেকে 15। তো সর্বমোট এখান থেকে হচ্ছে কি 100 মার্কের কিন্তু তোমাদের এখান থেকে পরীক্ষা কিন্তু এখান থেকে হবে, ঠিক আছে। তো তারপর এখান থেকে ভর্তি পরীক্ষার সময়সূচি যদি দেখি, তো তোমাদের এখানে ভর্তি পরীক্ষার তারিখ যেটা, প্রথমে তোমাদের পরীক্ষা হবে হচ্ছে সি ইউনিটের বা বাণিজ্য ইউনিটের পরীক্ষা কিন্তু তোমাদের এখান থেকে হবে, যেটা হচ্ছে 25 তারিখে, 25/4/2025 শুক্রবার যেটা আছে, সেই শুক্রবারে এখান থেকে 11টা থেকে 12টা পর্যন্ত কিন্তু তোমাদের এই পরীক্ষাটা এখান থেকে হবে। আর বি ইউনিট বা মানবিক ইউনিট যেটা আছে, সেই মানবিক ইউনিটে তোমাদের পরীক্ষা যেটা, সেটা হচ্ছে 2 তারিখ, 2/5/2025 শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটা এখান থেকে হবে, ঠিক আছে। আর ইউনিট এ যেটা বিজ্ঞান ইউনিট যেটা আছে, সেখানে আসলে তোমাদের যে পরীক্ষা সেটা আসলে 9/5/2025 শুক্রবার যেটা আছে সেখান থেকে সেই সময় আসলে অনুষ্ঠিত হবে, এবং তোমাদের এখান থেকে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই জায়গা কিন্তু এই পরীক্ষাটা কিন্তু এখান থেকে হবে। এবং তোমাদের আর্কিটেকচারের যে পরীক্ষা, আর্কিটেকচারের পরীক্ষাটা তোমাদের এখান থেকে হচ্ছে বিকাল এখান থেকে হচ্ছে 3:30 থেকে এখান থেকে হচ্ছে 4:30, এই 3:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু তোমাদের এই পরীক্ষাটা এখান থেকে হবে। এবং ওখানে তোমাদের আসলে এক্সাম দেওয়ার পরে তোমাদের কিন্তু একটা সেপারেট একটা মেরিট লিস্ট এখান থেকে তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে সবচেয়ে বেশি যেটা আসলে কোশ্চেন সবাই আসলে জিজ্ঞেস করতেছে যে আবার মানে এবার আসলে পরীক্ষার কেন্দ্রটা আসলে কোন জায়গা থাকবে। তো প্রথমে আসলে দেখে নিই আসলে এখানে কি অবস্থা, মানে কোন জায়গা দেওয়া হয়েছে। তো এখান থেকে প্রদত্ত এখান থেকে যে কেন্দ্র তালিকা যেটা দেওয়া আছে, সেখানে তুমি একটা মাত্র কেন্দ্র কিন্তু এখান থেকে পছন্দ করতে পারবা, ঠিক আছে। তো এখানে পরে কিন্তু তুমি আবেদনের মানে শেষে কোনোভাবে কিন্তু কেন্দ্র পরিবর্তন করতে পারবা না। তো এখানে তোমার প্রথমে এখান থেকে কেন্দ্রের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল আছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী আছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী আছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ এটা একটা আছে,
যশোর বিজ্ঞান প্রযুক্তি যশোর, বেগম রোকেয়া রংপুরে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে, বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি রাঙামাটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জে, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর, নেত্রকোনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় নেত্রকোনা, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি মানে যেরকম থাকবে সেই রিলেটেড, ঠিক আছে। তো এখানে একটা ব্যাপার আছে, তোমরা যারা ঢাকাতে বা ঢাবিতে এক্সাম দিতে চাও, তো তোমরা মনে করতেছো না আমরা একটু পরে করবো না, মানে হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা সেটা কয়েকদিন যাক তারপরে হচ্ছে করব। এখানে কিন্তু একটা তোমাদের সমস্যা হবে, সেটা হচ্ছে কি যারা আগে এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন গুলো জমা দিবে, তো তাদের কিন্তু সিট ঢাবিতেই কিন্তু পড়ার কিন্তু চান্স আছে, নাহলে কিন্তু তোমাদের ঢাবি থেকে অন্য জায়গাতে শিফট হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যারা ঢাকার মধ্যে আসো এবং চাও যে ঢাকাতে আসলে এক্সাম দেবে, তো তোমরা আগে আগে তোমাদের অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা করে রাখার চেষ্টা করবে, যাতে মানে তোমরা আসলে ঢাকার মধ্যে থেকে এক্সাম দিতে পারো, ঠিক আছে। অনেকে বলছে যে খুলনা ইউনিভার্সিটিতে কেন আসলে এবার মানে সিট দেওয়া হলো না, এটা সম্পর্কে মানে খুলনা থেকে সিট পড়বে কিনা। তো সেটা সম্পর্কে কথা হচ্ছে, খুলনা ইউনিভার্সিটি কিন্তু এখানে কিন্তু বলা নেই যে কিন্তু মানে সিট পড়তেছে কিনা, সিট কিন্তু পড়বে না। উপকেন্দ্র হিসেবেও যেরকম আগে কাউন্ট করতো ওরকমও কিন্তু এবার হচ্ছে না। তো তার মানে খুলনাতে কোনো রকম কেন্দ্রই নাই, যেহেতু গুচ্ছ থেকে বাইরে, তার মানে সেপারেটলি খুলনা ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা হবে তখনই কিন্তু আসলে পরীক্ষা হবে, জিএসটির কোনো কিন্তু আসলে এখানে সেন্টার কিন্তু এখানে নাই, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। তো যদি তোমরা দেখা যায় যে খুলনা ইউনিভার্সিটি আশেপাশে তোমরা এখান থেকে হয় কুষ্টিয়াতে যেতে পারো, না হলে এখান থেকে যশোরে, না হলে এখান থেকে গোপালগঞ্জে, যে কোনো এক জায়গাতে কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো তারপর এখান থেকে তোমাদের ফলাফলটা আসলে কিভাবে কি এখান থেকে হবে। আচ্ছা, তোমাদের ভর্তি পরীক্ষা যে পাস মার্ক যেটা, সেটা কিন্তু 30 মার্ক হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা, এখান থেকে হচ্ছে পাস মার্ক। আচ্ছা, তো শুধুমাত্র এখান থেকে জিএসটি গুচ্ছভুক্ত যে সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে, উত্তীর্ণরা কিন্তু যোগ্যতা থাকা সাপেক্ষে কিন্তু নির্ধারিত বিশ্ববিদ্যালয় যেটা সেখানে কিন্তু ভর্তির জন্য আবেদন করতে পারবে। আচ্ছা, যারা এবার 30 মার্ক পাবে তাদের আসলে মেধাক্রম সহ কিন্তু আসলে তালিকা যেটা সেটা কিন্তু প্রকাশ করা হবে এবং বাকিদের কিন্তু করা হবে না। আচ্ছা, এবার ধরে নাও যে তোমার সাথে আরেকজনের হচ্ছে মেরিট মানে পজিশন যেটা আছে সেটা একই রকম, কিংবা যদি চিন্তা করি যে শুধুমাত্র তোমার যে মেরিট যেটা বা পজিশন যেটা সেটা কিভাবে হবে, তো এখানে হচ্ছে যে ইউনিট এ যেটা আছে, ইউনিট এতে এমসিকিউ স্কোর, তারপরে হচ্ছে ফিজিক্স এমসিকিউ, ফিজিক্সের স্কোর, এমসিকিউ কেমিস্ট্রির স্কোর, এইচএসসির জিপিএ, এইচএসসির মার্কস, এইচএসসির ফিজিক্সের জিপিএ, এইচএসসির ফিজিক্সের মার্ক, এইচএসসির কেমিস্ট্রির জিপিএ, এইচএসসির কেমিস্ট্রির মার্ক, এইচএসসির জিপিএ, এটা কিন্তু দেখা হবে, ঠিক আছে। তো তাহলে তোমার মেধাক্রমে এভাবে হবে। এবার তোমার সাথে মনে করো যে কোনো একটা মানে স্টুডেন্টের মানে হচ্ছে তার ভর্তি পরীক্ষার এখানে হচ্ছে স্কোর 1 হয়ে গেছে, তো তার ক্ষেত্রেও কিন্তু এখানে মেরিট লিস্ট যেটা এই প্রসেসের মাধ্যমে আগে পিছিয়ে হবে, যে সে আগে যাবে কি তুমি পরে যাবে, কি এই সিস্টেম হবে, কোনটা কি আগে যাবে, এটা কিন্তু এই প্রসেসের মাধ্যম দিয়ে যাবে। আচ্ছা, তো তারপর এখান থেকে ইউনিট বি যেটা আছে, ইউনিট বি তে এখান থেকে হচ্ছে এমসিকিউ স্কোর, এমসিকিউ তারপরে হচ্ছে এখান থেকে বাংলার স্কোর, এমসিকিউ তে ইংলিশের স্কোর, এইচএসসির জিপিএ, এইচএসসির মার্ক, এইচএসসির বাংলার জিপিএ, এইচএসসির বাংলার মার্ক, এবং তার সাথে হচ্ছে এখান থেকে এইচএসসি ইংলিশের জিপিএ, এইচএসসি ইংলিশের মার্ক, এবং তার সাথে হচ্ছে এসএসসি জিপিএ, এটা কিন্তু এখান থেকে কাউন্ট করে হচ্ছে এখান থেকে তোমাদের যে মেরিট লিস্ট যেটা সেটা কিন্তু তৈরি হবে। আর সি ইউনিটের ক্ষেত্রে এখান থেকে হচ্ছে কি হবে, এখান থেকে এমসিকিউ এর মার্ক, তারপর হচ্ছে এমসিকিউ এসিসি স্কোর যেটা আছে সেটা, তারপর হচ্ছে কি এমসিসি এমসিকিউ তে বিওএম এর স্কোর যেটা আছে সেটা, এইচএসসি জিপিএ, এইচএসসি মার্ক, এইচএসসি এসিসি জিপিএ, এইচএসসি হচ্ছে কি এসিসি মার্ক, এইচএসসি বিওএম জিপিএ, তারপর হচ্ছে কি এখান থেকে এইচএসসি বিওএম মার্ক, এসএসসি জিপিএ, এগুলো কিন্তু এখান থেকে মানে হচ্ছে কাউন্ট করা হবে, ঠিক আছে। কাউন্ট করে কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট যেটা সেটা কিন্তু এটা হচ্ছে তৈরি করা হবে, ঠিক আছে। আর তোমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাদের এবার কিন্তু আসলে তোমাদের যে ওয়েটিং লিস্ট যেটা সেটা কিন্তু 4 বার দেওয়া হবে, ঠিক আছে। 4 বার ওয়েটিং লিস্টের বেশি কিন্তু দেওয়া হবে না। এবং এবং হচ্ছে তোমার হচ্ছে সর্বশেষ যে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত বিশ্ববিদ্যালয় যেটা থাকবে সেখানে কিন্তু তোমার যে চূড়ান্ত ভর্তি সেটা কিন্তু আসলে সম্পন্ন করতে হবে, ঠিক আছে। তো এটা আসলে মাইগ্রেশনের ব্যাপার স্যাপার এগুলো সম্পর্কে আসলে পরে আমরা ডিটেইলি ভিডিও দিব আসলে কিভাবে কি করা উচিত, ঠিক আছে। তো এটা ছিল আপাতত তোমরা যারা হচ্ছে জিএসসি দিয়ে এবার পরীক্ষা দেবে, তোমাদের আসলে মানে ডিটেইল হচ্ছে তোমাদের
সম্পর্কে, তোমাদের সার্কুলার সম্পর্কে। তো কোনো রকম কোশ্চেন থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।